নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 22শে জুলাই নবান্নে মুখ্যমন্ত্রী একটা সাংবাদিক বৈঠক করেছেন। তাতে প্রত্যেকটা বুথে মানুষ যারা ভোটার আছেন তাদের কি সমস্যা সেই জন্য তিনি পরিকল্পনা নিচ্ছেন। এগুলো তো আগেও তিনি নিয়েছেন। পাড়ায় সমাধান, দুয়ারে সরকার, দিদিকে বলো, এটা ভোটের আগে আর একটা কর্মসূচি। প্রতিটা বুথের জন্য বোধহয় কত 10 লাখ টাকা ধরা হয়েছে খরচ। 80,000 বুথ আছে, ধরুন 8,000 কোটি টাকা খরচ। আমার প্রতিবেদনের বিষয় এই নয়। তারপর মুখ্যমন্ত্রী একটা কাণ্ড করেছেন। হরিয়ানার সরকার তার সরকারের বিভিন্ন আধিকারিকদের একটা চিঠি পাঠিয়েছেন প্রপার চ্যানেল মেনটেন করে। তাদের 2 দিনাজপুর আছে, মালদা আছে, আরো 2টো জেলায় 52 জনের কথা হরিয়ানার পুলিশ বলেছে। তাদের টিকুজি কুলজি জানতে চেয়েছে রাজ্য প্রশাসনের কাছে। কারণ হরিয়ানা প্রশাসনের সন্দেহ হয়েছে যে এই 52 জন হতে পারে তারা বাংলাদেশের নাগরিক, কিন্তু তার আগে তো জানতে হবে তাদের রেকর্ডে কি আছে সংশ্লিষ্ট জেলায়, যেখানে তারা বাসিন্দা, যেখান থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে এসছেন, সেই জেলা প্রশাসনের কাছে এদের সম্পর্কে কি রেকর্ড আছে। ব্যাস, মাননীয়া বলতে শুরু করলেন, দেখুন ভাষা সন্ত্রাস, ওরা কি বাংলা দখল করতে চায়। এই যে 52 জনের খোঁজ হরিয়ানা পুলিশ পেল কি করে? নিশ্চয়ই হরিয়ানা পুলিশকে এই 52 জনের বিষয়ে কোনো না কোনো মহল থেকে জানানো হয়েছে যে এদের সবকিছু খতিয়ে দেখা প্রয়োজন, এরা প্রকৃত ভারতীয় নাকি বাংলাদেশি। তাতেই মাননীয়া গেল রব করছেন, বলছেন এটা কি বাংলা দখলের চেষ্টা। তা একটা রাজ্যের পুলিশ প্রপার চ্যানেল মেনে বিভিন্ন জেলার আধিকারিকদের এসপিডিএম কে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছে যে আপনারা জানান এরা কারা, কতদিন এই জেলায় আছে, আরো যা যা কোয়ারিজ থাকে। ব্যাস, এটা ভাষা সন্ত্রাস হয়ে গেল। শুভনন্দন, এপাং ওপাং ঝপাং ভাষা সন্ত্রাস নয়? এত দরদ বাংলা ভাষার প্রতি? নাকি ভোট ব্যাংকে বার্তা দেওয়া? মুখ্যমন্ত্রী বলেছেন আমি রক্ষা করব। আচ্ছা, এরা যদি বাংলাদেশি হন আপনি কিভাবে রক্ষা করবেন? তাহলে আপনি দিন, তথ্যগুলো দিন। প্রোটোকল মেনে, নিয়ম কানুন মেনে হরিয়ানা পুলিশ জানতে চেয়েছে, আপনি বলছেন এটা ভাষা সন্ত্রাস, এরা বাংলা দখল করতে চাইছে। আপনি আগে বলেছিলেন না কিছু যদি হয় আমাদের জানিয়েছে হরিয়ানা পুলিশ? আপনি রিপোর্টটা পাঠান। এত আতঙ্কিত। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার যে উদ্যোগ সারা ভারতবর্ষ জুড়ে নেওয়া হয়েছে, তাতে সব থেকে আতঙ্কিত হচ্ছেন বঙ্গেশ্বরী। 2000 কিলোমিটারের বেশি ভারত বাংলাদেশ সীমান্ত, তার মধ্যে প্রায় 600 কিলোমিটারে কোনো ফেন্সিং নেই। রিভার লাইন বর্ডার আছে, ল্যান্ড বর্ডার আছে। আপনি জমি দিচ্ছেন না বিএসএফ কে, আর বলছেন বিএসএফ তো সীমান্তে পাহারা দেয়। এইসব ন্যারেটিভ, মানুষকে বোকা বানানো। আপনারা ভাবুন তো, 52 জনকে হরিয়ানা পুলিশ চিহ্নিত করেছে। কি করে 52 জনকে তারা চিহ্নিত করলো? নিশ্চয়ই তাদের কাছে এমন কোন জায়গা থেকে তথ্য এসেছে, তারা মনে করেছে যে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা উচিত, সেই জন্য তারা জানতে চেয়েছে। ব্যাস, এতেই মাননীয়ার রাগ হয়ে গেছে, বলছে দখল করতে চাইছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে যে অবৈধ অনুপ্রবেশ একটা বড় সমস্যা। অনেক জায়গায় জনবিন্যাস বদলে যাচ্ছে, এগুলো সীমান্ত সংলগ্ন রাজ্য। বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে, পশ্চিমবঙ্গের মানুষ বাংলা ভাষায় কথা বলে। ভাষার মিলের সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে লোক এসে ভারতের জনসমুদ্রে মিশে যাবে, ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভোটার তালিকায় নাম তুলবে, আর তাদের যখন চিহ্নিত করার উদ্যোগ শুরু হবে মাননীয়া বলবেন ভাষা সন্ত্রাস, বাংলাকে দখল করতে চাইছে।
পশ্চিমবঙ্গের মানুষের না এবার ভেবে দেখার সময় হয়েছে। ভারতবর্ষের অন্য কোন রাজ্য এই সমস্ত কাণ্ড কারখানা করছে না, একমাত্র পশ্চিমবঙ্গ। প্রশ্ন উঠছে এত দরদ কেন? এই ভোট ব্যাংক, ভারতের প্রকৃত নাগরিক তিনি যে সম্প্রদায়েরই মানুষ হন না কেন, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের সংবিধান সব রকম অধিকার দিয়েছে। তারা যেখানে খুশি যেতে পারেন, থাকতে পারেন, কাজ করতে পারেন, পড়াশোনা করতে পারেন। কিন্তু বিদেশি নাগরিক অনুপ্রবেশ করেছেন বেআইনিভাবে পরিচয়পত্র জোগাড় করে এই জনসমুদ্রে মিশে গিয়ে বলছেন যে আমরা ভারতীয় নাগরিক, তাদের চিহ্নিত করে ডিপোর্ট করতে তো হবেই, কারণ এদের মধ্যে জঙ্গি জিহাদি নেই, স্লিপার সেল নেই। কে গ্যারান্টি দিচ্ছে? এখান থেকে আনসার আল্লাহ বাংলা স্লিপার সেলের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। আর আপনি বলছেন ভাষা সন্ত্রাস। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মাননীয় নাকি করতে দেবেন না, ঘেরাও করবেন নির্বাচন কমিশন, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করবেন, বন্ধ করতে পারবেন না। নির্বাচন কমিশনকে সংবিধান 324, 326 ধারা অনুযায়ী প্রভূত ক্ষমতা দিয়েছে। তাতে নির্ভুল ভোটার তালিকা, মানে ভারতের নাগরিকই ভোটার তালিকায় নাম থাকবে, সেটা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন যা যা করণীয় তাই করতে পারে, কেউ তাকে বাধা দিতে পারবে না। এবং তারা হলফনামা দিয়ে জানিয়েছে যে আধার কার্ড, রেশন কার্ডকে তারা ভোটার তালিকায় নাম তোলার নথি হিসাবে বিবেচনা করতে রাজি নয়। কেন? তারা বলেছে যে আধারের আইন উল্লেখ করে বলেছে যে আধার নাগরিকত্বের প্রমাণ নয়। আর রেশন কার্ডের ক্ষেত্রে তারা বলেছে যে অসংখ্য ভুয়ো রেশন কার্ড আছে। পশ্চিমবঙ্গে 1 কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল হয়েছে যখন সুপ্রিম কোর্ট আধারের সঙ্গে রেশন কার্ডকে যুক্ত করতে বলেছিল। প্রথমে রাজি হয়নি, যখন সুপ্রিম কোর্ট 3 সপ্তাহের সময়সীমা বেঁধে দিল তখন বাধ্য হলো দ্বিতীয় সবুজ বিপ্লবের জনক, যিনি জেল কেটেছেন রেশন কেলেঙ্কারিতে। অনেকে বলেন পশ্চিমবঙ্গের জনসংখ্যার থেকে বেশি রেশন কার্ড ছিল, রাতারাতি 1 কোটি রেশন কার্ড বাতিল হলো। এটা সুপ্রিম কোর্টের শুনানি হবে, কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাতিল হবে না। সুপ্রিম কোর্ট বাতিল করবে না। সুপ্রিম কোর্ট এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনকে নির্দেশ দিতে পারে, কিছু মডিফিকেশন করতে পারে, কিন্তু বাতিল হবে না। এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেমন বিহারে হয়েছে, পশ্চিমবঙ্গে হবে, কেরলে হবে, তামিলনাড়ু হবে, আসামে হবে, সারা ভারতবর্ষে হবে। নির্ভুল ভোটার তালিকা চাই। অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কোনো স্থান নেই এই দেশে। তাদের নাম কেন ভোটার তালিকায় থাকবে? সবাইকে সচেতন হতে হবে। এই যে বিহারে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে হচ্ছে, তাতে বিএলও থেকে শুরু করে ইআরও থেকে শুরু করে রাজনৈতিক দলের কর্মীরা এবং স্বেচ্ছাসেবকরা আছেন, সবাই মিলে যাচ্ছেন বাড়ি বাড়ি। মাননীয়া বলছেন প্রয়োজনে ঘেরাও করব, করুন ঘেরাও, কিচ্ছু করতে পারবেন না। এই দেশের সংবিধান নির্বাচন কমিশনকে এই ক্ষমতাটা দিয়েছে নির্ভুল ভোটার তালিকার উপর ভিত্তি করে দেশে ভোট যাতে হয়। এবং এই যে সিওর অফিস আছে, চিফ ইলেকটোরাল অফিসার, এটা কার্যত নবান্নের শাখা সংগঠন ছিল হোম ডিপার্টমেন্টের আন্ডারে। তা নির্বাচন কমিশন মুখ্য সচিবকে চিঠি দিয়ে বলেছেন যে এটাকে আলাদা করতে হবে, স্বাধীনভাবে এরা যেন কাজ করতে পারে, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, কাজ করার স্বাধীনতা, শূন্য পদ পূরণ। আমাদের স্বরাষ্ট্র সচিব রাজ্যের, তিনি পদমর্যাদায় প্রিন্সিপাল সেক্রেটারি, আর চিফ ইলেকটোরাল অফিসার মনোজ আগরওয়াল তিনি পদমর্যাদায় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এই সিও দপ্তর, তাহলে স্বরাষ্ট্র সচিব প্রিন্সিপাল সেক্রেটারি আর সিও অ্যাডিশনাল চিফ সেক্রেটারি
পদমর্যাদায় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারির থেকে উচ্চ পদে আসেন, এটা কখনো হতে পারে? একজন অনুপ্রাণিত গৃহপালিত ছিলেন, রিটায়ার করেছেন, তিনি ওই সিইও অফিসকে নবান্নের একেবারে এক্সটেনশন বানিয়েছিলেন। নির্বাচন কমিশন বলছে সরকারের সমস্ত দপ্তরের সঙ্গে সিইও দপ্তরকে বিচ্ছিন্ন করতে হবে, তাহলেই নিরপেক্ষতাটা বজায় থাকে এবং সিইও ভারতবর্ষের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে লাগু করতে পারবে, তারা নোটিফাই করতে পারবে, নোটিশ জারি করতে পারবে। এখন তাদের কিছু নোটিশ জারি করতে গেলে হোম ডিপার্টমেন্টের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। অর্থাৎ ইলেকশন কমিশন কিন্তু এবার একেবারে আট খাট বেঁধে নামছে এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গে হবে। এবং তৃণমূল সরকার যেরকম নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাব নিয়েছে, সেজন্য নির্বাচনের 10 মাস আগে কমিশন কিন্তু ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে। শুধু দিদিমণি খেলা হবে খেলবেন বলবেন, নির্বাচন কমিশনকে হুঙ্কার দেবেন, তা নির্বাচন কমিশন একটা রেসপেক্টেড প্রতিষ্ঠান, সংবিধান তাকে প্রভূত ক্ষমতা দিয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, সে হাত পা গুটিয়ে থেকে নবান্নের তামাশা দেখবে, এটা হতে পারে না। এটা নবান্নের এক্সটেনশন কেন হবে? ইন্ডিপেন্ডেন্ট বডি, সাংবিধানিক বডি, সে নিজের মতো করে কাজ করবে, তাকে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, শূন্য পদে লোক নিতে হবে, যাতে তারা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা করতে পারে। ভারতবর্ষের অন্য কোন রাজ্যে সিইওর অফিসের সঙ্গে রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্টের এরকম যোগসূত্র নেই, একমাত্র পশ্চিমবঙ্গ। সব রাজ্যেই সিইও দপ্তর ইন্ডিপেন্ডেন্টে কাজ করে। আগের অনুপ্রাণিত গৃহপালিত সিইও কি কাণ্ড কারখানা করতো, বিরোধীরা বারে বারে বলেছে। এখন যিনি এসছেন তিনি রাজ্য সরকারের গুড বুকে থাকা অফিসার নয়, তিনি একসময় প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রাইভেট সেক্রেটারি ছিলেন। আমরা তো চাই ইন্ডিপেন্ডেন্ট সিইও, তার দপ্তর এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যাতে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। প্রকৃত ভারতীয় নাগরিক, তিনি হিন্দু হন, মুসলমান হোক, শিখ হন, খ্রিস্টান হোক, জৈন হোক, তার যদি ভোটদানের বয়স হয়ে থাকে তার নাম ভোটার তালিকায় থাকবে। আর অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম বাদ যাবে। এটা এনশিওর নির্বাচন কমিশনকে করতেই হবে, করতেই হবে যে কোনো মূল্যে। আমরা চাই নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন হোক। সীমান্ত লাগোয়া অনেক বিধানসভা কেন্দ্রে ভোটারদের যে সংখ্যা বৃদ্ধি হয়েছে তা জাতীয় গড়ের থেকে বেশি, অ্যালার্মিং। জনবিন্যাস বদলে যাচ্ছে। এখন ব্যবস্থা না নিলে পরবর্তীকালে তার খেসারত আমাদের দিতে হবে, চরম মূল্য চোকাতে হবে। বঙ্গেশ্বরী এবং তার সাঙ্গপাঙ্গরা যতই চিৎকার করুন না কেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে হবে হবে। নির্বাচন কমিশনের অধিকার আছে, সংবিধান দিয়েছে নির্ভুল ভোটার তালিকা তৈরির, এবং সেটা নির্বাচন কমিশনকে করতেই হবে। সেই উদ্যোগেই তারা সিইওর অফিসকে এই রাজ্য সরকারের সঙ্গে যাতে আর সম্পর্কযুক্ত না থাকে সেটা নিশ্চিত করতে চাইছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ভালো উদ্যোগ। আগামী দিনে কমিশন আরো অনেক উদ্যোগ নেবে এবং তার মধ্যে আমার ধারণা নির্বাচনের 2 মাস আগে থেকে রাজ্য প্রশাসনের সব স্তরের আধিকারিকদের ক্ষমতাকে ন্যূনতম করে দেওয়া হবে। বুথ রক্ষার কাজে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ভিন রাজ্যের সশস্ত্র পুলিশও থাকবে এবং কেন্দ্রীয় বাহিনী কোথায় ডিপ্লয় করা হবে সেটারও দায়িত্ব কমিশন এমন ভাবে বা এমন কাউকে দেবে যার নিরপেক্ষতা নিয়ে কোনো মহল থেকে কোনো প্রশ্ন উঠবে না। আরো অনেক কিছু কমিশন করবে। সুষ্ঠু, অবাধ
নিরপেক্ষ রক্তপাতহীন ভোটকে নিশ্চিত করার জন্য। পশ্চিমবঙ্গে সেই বিষয়টা কিন্তু নেই। আমি আগেই বলেছি, যাহা তৃণমূল তাহা সিপিএম, একই মুদ্রার এপিটোপিট। তৃণমূল যা বলে সিপিএম তাই বলে, একদিন বাদে বলে। ঠিক দেখুন, যেই নির্বাচন কমিশন সিইওর অফিসকে রাজ্য সরকারের থেকে আলাদা করতে চাইছে, রাজ্য সরকারের প্রভাব মুক্ত করতে চাইছে, তখনই বামপন্থীরা বলছে অন্যায়, সর্বদলীয় বৈঠক ডাকা উচিত। ভারতবর্ষ বাম মুক্ত হবে। অনেকে বলেন ভাম, আমি ভাম বলবো না। অনেকে বলেন ভাম মুক্ত হবে, আমি বলছি বাম মুক্ত হবে। আর বামপন্থীরা মিলিয়ে নেবেন, আপনাদের প্রাপ্ত ভোট 2% বেশি হবে না। আপনাদের ভোটাররা আপনাদের ভোট দেবেন না, কারণ আপনাদের এই ছেনালি, এই দ্বিচারিতা, তলায় তলায় চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখার কৌশল ও মানুষ ধরে ফেলেছে। যুগের ডাক বা সময়ের দাবি কি? পশ্চিমবঙ্গে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, নির্ভুল ভোটার তালিকায় নির্বাচন, রক্তপাতের নির্বাচন, এবং এবারের ভোটটা হচ্ছে হ্যাঁ মমতা না মমতায় ভোট। তাহলে না মমতা ভোটার যারা, তারা আপনাদের ভোট দেবেন না, কারণ তারা জানেন যে আপনাদের ভোট দেওয়ার অর্থ পরোক্ষে তৃণমূলকেই সহায়তা করা। তাই যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন তারা বিজেপিকেই ভোট দেবেন, নিশ্চিন্তে থাকুন। এবং আপনাদের একের পর এক কাণ্ড কারখানা, বিবৃতি এটাই প্রমাণিত করছে আপনারা তৃণমূলের বি টিম, সিপে মূল। মানুষকে বোকা ভাববেন না, ভাবের গড়ে অনেক চুরি হয়েছে। তত্ত্বকতার মোড়কে আপনারা চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে চাইছেন। জেনে নেবেন, ভবিষ্যৎ আপনাদের জন্য মোটেই সুখকর হবে না। শূন্যে ছিলেন, মহাশূন্যে বিলীন হবে। আপনাদের কোর ভোটাররা আপনাদের ভোট দেবেন না, কারণ আপনারা তৃণমূলকে টিকিয়ে রাখতে চাইছেন। তৃণমূলের বন্ধু আপনারা। পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী জনতা আপনাদের আর তৃণমূল বিরোধী শক্তি বলে মনে করে না। আপনারা তৃণমূলের প্রকৃত বন্ধু, দুর্দিনের বন্ধু। এটা প্রতিষ্ঠিত হয়েছে বিগত কয়েকটা নির্বাচনে। এই যে 21শে জুলাই হলো, সেদিন আমরা প্রকৃতির রুদ্ররূপ দেখলাম, গরমে দাবদাহ। তো 21শে জুলাই মানে ঝমঝমিয়ে বৃষ্টি, সবাই ভিজবেন, মুখ্যমন্ত্রী বৃষ্টিতে ভিজতে ভিজতে বক্তব্য রাখবেন, এগুলো দেখে আমরা অভ্যস্ত। এবার বোধহয় প্রকৃতি দেবীও প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন এই জমানার উপর। প্রকৃতি বুঝিয়ে দিয়েছে যে প্রকৃতি আর সদয় নয় তৃণমূলের উপর। বৃষ্টি হলে ভালো লক্ষণ, মুখ্যমন্ত্রী অনেকবার বলেছেন, শুভ লক্ষণ। তাহলে বৃষ্টি না হওয়াটা নিশ্চয়ই শুভ লক্ষণ নয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.